গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান গীতাকে ড্যান্স করতে বললে গীতা কিছুতেই ড্যান্স করতে চায় না। কৃপান বলে বুঝেছি এই বলে ড্রিঙ্ক এনে গীতাকে খেতে বললে কৃপানকে ঠেলে সরিয়ে দেয়। কৃপান রেগে গিয়ে গীতার মুখে ড্রিঙ্ক ঢেলে দেয়। গীতা বলে আমার বাবাকে যদি ঘিরে না নিতিস আমি বুঝিয়ে দিতাম না, অ্যাডভোকেট গীতা এলএলবির আসল মুখটা দেখিয়ে দিতাম। কৃপান আর একটা ড্রিঙ্ক এনে গীতাকে খেতে বলে। ওদিকে স্বস্তিক বস্তিতে কৃপানের পাঠানো গুন্ডাদের বেধড়ক মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই খবরটা বদ্ধ গীতাকে ফোন করে জানায় আর বলে তুমি ওখান থেকে পালিয়ে যাও। এরপর গীতা কৃপানের হাত থেকে ড্রিঙ্কটা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারে আর গ্যাস লাইট জ্বালিয়ে বলে আগুন জ্বালিয়ে দেবো। কৃপান বলে তোর বাবা কিন্তু গান পয়েন্টে আছে। গীতা বলে আমার বাবার কিচ্ছু হয়নি। এই বলে সেখান থেকে দৌড়ে বস্তির দিকে চলে যায়। এরপর পদ্ম স্বস্তিককে বলে তুমি আমার সম্মান বাঁচিয়েছো, উকিল দিদিমণির সম্মান বাঁচিয়েছো। স্বস্তিক বলে গীতাকে আমি ভালোবাসি, ওর সুখে দুঃখে আপদে বিপদে আমি ওর পাশে থাকবো। পদ্ম বলে তুমি উকিল দিদিমণির স্কুটিটা ফিরিয়ে দিয়েছো তাই না? স্বস্তিক বলে তুই এই কথা গীতাকে কোনোদিন বলবি না। সেই মুহূর্তে গীতা এসে স্বস্তিককে ধন্যবাদ জানায় আর বলে আমি আমার বাবাকে দেখে আসি। এই বলে ঘরে এসে দেখে গণেশ গাঙ্গুলি সেখানে নেই। ঠিক তখনই একজন মহিলা এসে গীতাকে বলে ওখানে যখন ঝামেলা হচ্ছিল তোর বাবাকে ওইদিকে রাস্তায় যেতে দেখলাম। এ কথা শুনে গীতা সেই দিকে ছুটে যায়। তো বন্ধুরা, ভিডিওর সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।